মুস্তাফা, আম্মা ক্ষমা করবেন, আপনি এসেছেন বুঝতে পারিনি। এমন লাগছে কেন? কি নিয়ে ভাবছো? বাবা পালিবের সিদ্ধান্ত আমার উপর ছেড়ে দিয়েছেন, কাল সকালের মধ্যে জানাতে হবে। সে তোমাকে অসম্মান করেছে, গর্দান নিয়ে নাও। বাকিরাও বুঝে যাক তুমি এখন সামান্য কেউ নও। খুব শীঘ্রই এই সমস্ত পৃথিবীর শাসনভার তোমার হাতেই এসে পড়বে। পাশার সাথে কথা হয়েছে? হ্যাঁ, তিনিও তাই চাইছেন। তাহলে দ্বিধা দ্বন্দ্বে ভুগো না, এ নিয়ে এত ভাবার কি আছে? শত্রুদের জানিয়ে দাও তোমার হাতে কতখানি ক্ষমতা আছে। ওদের সবাইকে ভয় পাইয়ে দাও এখনই, যেন তোমার বিরোধিতা করার সাহস কেউ না পায়। কি লজ্জার মাহিদেবরান, একজন শাহজাদার মা হয়েও মন কত ছোট। কে জানে কি কুমন্ত্রণা দিচ্ছে এখন। এসব বলো না হুররাম। না, ও আমার বাচ্চাদের মারতে চেয়েছিল। আম্মা ওর হাত থেকে বাঁচাতে হেতিজা সুলতানের প্রাসাদে পাঠিয়েছিলেন। এ কথা কিভাবে ভুলে যাই সুলেমান? যে সন্তানের শোকে আপনি মরতে বসেছিলেন, ও তাদেরই মেরে ফেলার হুমকি দিয়েছিল। আগেও নাকি এমনই হয়েছে। আমি এসব শোনা মাত্রই বিষ এনে রাখলাম। সিদ্ধান্ত নিলাম, না আমি না আমার বাচ্চারা কেউ শত্রুদের কাছে ধরা দেব না। ওদের খঞ্জরের আঘাতের চেয়ে বিষ খেয়ে ফেলাই শ্রেয়। কিছুটা তো শান্তিতে মরতে পারবো। তার মানে আত্মহত্যা করতে চেয়েছিলে? আপনাকে ছাড়া বাঁচবো কিভাবে? বন্ধুকে আর চোখে তা জেনেছি হুররাম। বিছানায় শুয়ে থাকলেও সব টের পেয়েছি, শুনেছি। সবার মনের কথা আমি বুঝে গেছি। হয়তো না জানলেই ভালো হতো। সাধ্য থাকলে আমি সব ভুলে যেতাম, তাহলে মৃত্যুর সময় অন্তত শান্তি পেতাম। চিন্তা করবেন না, আমি ভুলে যেতে চেষ্টা করব। তার আগে ওই বিষটা আমাকে দাও। সুলেমান। দাও হুররাম। আর কখনো এসব চিন্তা মাথায় আনবে না, কারণ আমি সব সময় তোমার পাশে থাকব। মাহিদেবরান সুলতান ভুল করে ফেলেছেন। মনে হচ্ছে সারা জীবন ওনাকে শাস্তি পেতে হবে। ক্রোধ, উচ্চাভিলাষ, ভালোবাসা, ঘৃণা, কোনোটাই বেশি থাকা ভালো না। এর যে কোনো একটা যদি কোনো মানুষকে একবার পেয়ে বসে, তার পরিণতি মৃত্যু হতে পারে। যতদিন বেঁচে থাকবো সুলতানাকে আমি নিরাপত্তা দিয়ে যাব, মনে রেখো। তাছাড়া মুস্তাফা থাকায় ওনার সাহস বেড়েছে।
খুররামের শান্তি নষ্ট হয়ে গেছে। এই পরিস্থিতি বজায় রাখতে হবে। আর আমাদের কি হবে পাশা? কি হবে আমাদের? আমরা কি সবসময় এভাবে থাকবো? তোমার কি এইভাবে ভালো লাগছে না নাকি? না, তা নয়। তো আমি বলো। সত্যি ভালোবাসেন তো? তোমার কাছেই শান্তি খুঁজে পাই। এর বেশি আর কি শুনতে চাও? আমার কাছে এসো। শাহজাদি, পাশার বোধহয় ফিরতে দেরি হবে। আপনি খেয়ে নিন। এভাবে না খেয়ে শুকিয়ে যাচ্ছেন। ঠিকই বলেছ। কেন অপেক্ষা করছি? জানাই আছে রাতে ফিরবে না। নিয়ে যাও পাশার খাবার প্লেট। কে জানে কোথায়, কার কাছে পড়ে আছে। শাহজাদি, আমি অন্ধভাবে ভালোবাসতে পারি গুলফাম, তাই বলে বোকা নই। জানি সে অন্য কোথাও রাত কাটায়। কোথায় যাবেন? কার কাছে যাবেন? কার কথা বলছেন? কার কাছে তা আমি জানি না, কিন্তু কেউ আছে আমি নিশ্চিত। আপনার ধারণা ভুল। পাশা আপনাকে ধোকা দিবেন না। কিন্তু আমার সন্দেহ দিন দিন বাড়ছে। সত্যি কি তা জানতেই হবে। কিভাবে? আমি ওকে নজরদারিতে রাখবো। শাহজাদি, সত্যি না জানা পর্যন্ত শান্তি পাচ্ছি না গুলফাম। আমি সারা জীবন আপনার সাথে কাটাতে চাই। খুব সুখে থাকবো আমরা, যখন বাচ্চারা থাকবে। বাচ্চারা? ক্ষমা করবেন, আমি ভুল বলনি। ঠিক তোমার মতো মিষ্টি চেহারার ফুটফুটে মেয়ে হলে চমৎকার হবে না? সেই সৌভাগ্য কি আর? মাশাআল্লাহ, আপনার বেশ ফুটফুটে দুটো সন্তান আছে। সে অন্য কথা নিগার। আমি ওদের ভালোবাসি, ওদের জন্য আমি মরতেও পারি। কিন্তু আমার আরো একটা সন্তান চাই, রাজ পরিবারের থেকে আলাদা, যাকে কারো কাছে মাথা নোয়াতে হবে না, কারো কাছে জবাবদিহি করতে হবে না। যে সন্তান আমাকে নিঃস্বার্থে ভালোবাসবে, পাশে থাকবে। এমন পরিবার যাদের নিয়ে স্বাধীনভাবে জীবন কাটাবো। তুমি কি বলো?
শাহজাদি, উঠে পড়েছ? তুমি কখন এসেছ? এই তো কিছুক্ষণ, তোমাকে জাগাইনি। সকাল পর্যন্ত জেগেই ছিলাম। আসুনি কেন? জরুরি কাজ ছিল। এরকম আগেও হয়েছে ইব্রাহিম। কি শুরু করেছো তুমি? মনে হচ্ছে আমার কাছে কিছু একটা লুকাচ্ছ। সেই আক্রমণকারী গ্রেপ্তার হয়েছে, ওখানে ছিলাম। যদি তাই হয় তাহলে অপ্রস্তুত হচ্ছ কেন? কেন চোখে চোখ মেলাতে পারছো না? সত্যি কথাটা কি বলবে? আমি অনেক ক্লান্ত শাহজাদি, গোসলে যাচ্ছি। প্রশ্নের উত্তর পরে দেব। অনেক খেয়েছে, আর খাওয়া যাবে না। আর একটু? আপনার শরীর ভালো না, এখন খেতে হবে। একটু। জাহাপনা, বলো। মহামান্য শাহজাদা মুস্তাফা এসেছেন। আসতে দাও। নিশ্চয়ই জরুরি বিষয়, আমি এখন যাই তাহলে। জাহাপনা, সুলতানা, শুভ সকাল। শুভ সকাল মুস্তাফা, বলো। জাহাপনা, পালিপের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। ওনার অপরাধের শাস্তি হবে মৃত্যুদণ্ড। এফসুন হাতুন, কি দুর্ভাগ্য তোমার, সব স্বপ্ন ভেঙে গেল। কিসের স্বপ্ন? সেদিন তুমি বলেছিলে না ন্যায়পরায়ণ সুলতানা হতে চাও, তোমার কামরায় অনেক পোশাক থাকবে। শাহজাদার পাশে তো থাকতে পারছি, এর বেশি আর কি চাই? তোমার চোখ উপড়ে ফেলবেন। হুররাম সুলতান অনেক ক্ষেপে আছেন, তা জানো? নিজের কথা ভাবো, তোমার মতো আর খুন তো করতে যাইনি। কি হয়েছে ওর? এত খাই খাই করলে এমনই হবে। কি ব্যাপার? এসব কি হচ্ছে? তোমার কি? নিজের কাজে যাও। কিছু একটা তো নিশ্চয়ই লুকাচ্ছ। এখন বুঝতে পেরেছি, বাচ্চা হবে না। কিসের বাচ্চা? যাতাবো কোনা, যাও এখান থেকে। এসো আমার সাথে। হাত ছাড়ো। চেঁচামেচি না করে চুপচাপ চলো আমার সাথে, চলো। ক্ষমা করবেন বেগম সুলতানা, নিজেকে সামলাতে পারিনি আমি। যা হওয়ার হয়েছে, এখন এসব ভুলে যাওয়াই ভালো। তা না হলে একসাথে বসে কথা বলাও সম্ভব হবে না। বেগম সুলতানা। বলো দায়া। শাহজাদা বালিবের শাস্তি ঘোষণা করেছেন। কাল সকালে তার গর্দান নেওয়ার আদেশ দেয়া হয়েছে।
নাসর এফেন্দি, সিদ্ধান্ত হয়নি এখনো? আপনার জন্য গোলাপ জল এনেছি জনাব। মানে পরিস্থিতি অনেক খোলাটে। আমার পরিবারকে খবর পাঠিয়েছে, তারা কি পাবেন আমার লাশ? তারা এখনো কিছুই জানেন না, শুধু আপনার ভাইকে আসার জন্য বলা হয়েছে। 2 দিনের মধ্যে চলে আসবেন। এবার আসার সময়ও বলেছিল যেও না। আপনি যদি তার কথা শুনতেন। তখন আমি নিজেকে বুঝিয়েছিলাম, কিন্তু তখন তো আমি একদমই বুঝিনি যে আমার জীবনে আবারও একই ঘটনা ঘটবে। তুমি এখানে কেন এসেছো? সুলতানা কোথায় গেছেন? আগে আমার প্রশ্নের জবাব দাও। আমার মনে হচ্ছে এই মেয়েটা গর্ভবতী, স্বীকার করছে না। তাই নাকি? কয়েকদিন ধরে অনেক বেশি বেশি খাচ্ছে, একটু আগে দেখলাম বমি করছে। খাবার গলায় আটকে গিয়েছিল, তাই বমি করেছিলাম আমি। তাহলে এত ভয় পাচ্ছ কেন? ফাতমা খাতুন, শাহজাদার কাছে তোমার নামে নালিশ দিব বলে দিচ্ছে কিন্তু। দেখুন দেখুন, কত বড় সাহস আমাকে ভয় দেখাচ্ছে। হয়েছে, চুপ করো তোমরা। এখনই জানা যাবে ও আসলে গর্ভবতী কিনা। ফাতমা, যাও হেকিমকে ডেকে আনো। হ্যাঁ? আরে একটু বেশি করে দাও তো, এত কম দিচ্ছ কেন? ঝোলাগুড় শেষ হয়ে গেছে। সিম্বুলের বেলায় তো শেষ হয় না, আমার বেলায় এলেই শেষ হয়েছে। আল্লাহ, কিভাবে বুঝাই আপনাকে? যদি কাল দায়া হাতুন জিজ্ঞেস করেন সব শেষ হলো কিভাবে, তখন কি বলবো আমি? আরে তুমি আর কিছুই বলবে না, আর একটু বেশি করে দাও তো। অসম্ভব গুলাগা, কাল সকালে হিসাব চাইবে। শিখে রাখো, ও আল্লাহ, তোমার মাথায় আমি সব রস ঢেলে দেবো, তাহলে বলছি। তওবা তওবা। গোলাগা? হ্যাঁ, এ কেমন গলা? গোলাগা নামটাও দেখছি ঠিক মতো বলতে পারো না। কি হয়েছে আলা? মুহারেম এফেন্দি নামে একজন এসেছেন, আপনাকে খুঁজছেন। মুহাররেম? এ আবার কে? নামটা শুনেছি বলে মনে হচ্ছে। ও কি জন্য এসেছে কিছু বলেছে নাকি? জানি না আগা, এদিনে থেকে এসেছে এটাই বললো। ও, যেতে বল। যদি ধার চেয়ে বসে, আমি এখন ধারটার দিতে পারবো না, তুমি যেতে পারো। উপহার নিয়ে এসেছেন। তাই নাকি? কতদিন হয়ে গেল কোনো আপন জনকে দেখি না। তা কোথায় লোকটা বলো দেখি। ও মাশাআল্লাহ, কত বড় প্রাসাদ। আসসালামু আলাইকুম আগা, খবর কি? ও দেখি গুলাগা তো কপি প্রাসাদে বেশ ভালোই আছেন দেখছি। হ্যাঁ, মোটা হয়ে গেছে। আরে ছেড়ে দাও তো, এসব কি এনেছো? আরে আগা, কতদিন আপনাকে দেখিনি, একটু জড়িয়ে ধরি, কথাবার্তা বলি। শত হলো বন্ধু তো নাকি? আরে এইভাবে বলে নাকি? কেউ শুনলে খারাপ ভাববে তো। ভারী বোঝা দেখছি, কি এনেছো? এই লোকটাকে শেখের আগা, এই হেরেমের প্রধান বাবুর্চি। তাহলে এই শেখের নামের লোকটাও আপনার মতো খোঁজা নাকি? খোঁজা? তোমার আঙ্গুলগুলো কেটে দেবো আমি। কেন এসেছো বলো? আরে আগা, সুলতানের হেরেমের জন্য আমি অনেক কিছু এনেছি। মধু, চিনি, পনির, দই, আরো কত কি। ঝোলা গুড় এনেছো নাকি? অবশ্যই। এগুলোর বদলে কি চাও? তেমন কিছু চাই না, এত কষ্ট করে নিয়ে এসেছি।
100 আকচি যদি দেন দয়া করে উপকার হয়। কে ব্যবসা করছো না ডাকাতি? 50 আকচিও পাবে না। কেন? সকাল থেকে একটা লোক 75 আকচি দিয়ে কেনার জন্য আমার পেছনে পেছনে ঘুরছে, আমি একদম রাজি হয়নি। আরে আমার জিনিস এখান থেকে ভেনিসে যায়, শুধু ভেনিস কেন, হ্যাঁ জেলে বাজায়, আরে সারা পৃথিবীতে যায় আমার জিনিস, বুঝতে পেরেছেন? হ্যাঁ আচ্ছা 60 আকচি পাবে। আগে আপনি কি বলেন, এত কষ্ট করে এনেছি, অন্তত 65 আকচি দিন, বড় উপকার হবে। ঠিক আছে ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ আগা, অনেক কম দামে এতগুলো জিনিস পেলেন আপনি। তবে এটাই শেষবার, আর ব্যবসা করছি না। এক পরিচিত লোকের সাথে কথা হয়েছে, আমি সমাধি বানানোর কাজ করব। সমাধি বানাবে? হ্যাঁ সমাধি বানাবো। কেন মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় দেখেননি, সব মসজিদ থেকে একটা জানাজা বের হয়। আপনারা দয়া করে মনে রাখবেন, কারণ প্রাসাদেও তো লোক মরে। তবা তবা। জানাজার কথা মনে হলো, আমার মনে একটা প্রশ্ন আছে। বেশি ব্যস্ত না হলে আমার এই কথাটার উত্তর দিবেন। ধরুন এখন যদি শেখের আগা বা আপনি হঠাৎ করে একজন মারা গেলেন। আল্লাহ আল্লাহ, আমরা কেন মরতে যাবো? আহম্মক কোথাকার। আরে তো অবাক হওয়ার কি আছে, পৃথিবী অবিনশ্বর নাকি? আজ মরেন কাল মরেন, একদিন তো মরবেনি। আমাদের সবাইকে একদিন না একদিন বিদায় নিতেই হবে। আমি জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, যখন আপনাদের জানাজায় সব মুসল্লিরা দাঁড়াবেন, ইমাম কি বলে শুরু করবেন? মানে কি বলবেন? ধরুন আপনাদের জানাজার পেছনে মুসল্লিরা দাঁড়িয়ে আছে, ইমাম সাহেব নামাজ পড়াতে এলেন, মুসল্লিরা বলবেন, হে মুসল্লিগণ, পুরুষের জানাজার নিয়ত বাঁধবো নাকি মহিলার নামাজের নিয়ত বাঁধবো? অসভ্য, তোকে আমি দেখাচ্ছি। কিন্তু আমার আকছে কোনো আকচি দেওয়া হবে না, দূর হয়ে যাও। আরে পেলে পুষে বড় করেছে, আমার গাধাটা ফেরত দিন। সময় থাকতে পারো। তুমি নিজে একটা আস্ত কথা ইবলিশ। আমি এখনই কাজের কাছে চলে যাচ্ছি, আরো 7-8 সাথী নিয়ে বিচার বসাবো দেখে নিয়ে। শয়তানটা দেখছি আবার কথা বলে। পাথর গেল কোথায়? একটা দেখছি না। পারবেন না বলছি, ভালো হবে না, আমি দেখে নিব। তো কি দেখলে আরিফে খাতুন? বুঝতে পারছি না আমি। সত্যি কথা বলো, না হলে গর্দান যাবে তোমার। ও সন্তান সম্ভবা। আমি জানতাম তোমার খেলা শেষ। এখন তোমার কি অবস্থা হবে জানো তো? ঘোষণা ঘোষণা ঘোষণা। দেবলেতি আলিয়ের সম্মানীয় উজিরে আজম ইব্রাহিম পাশা এবং তার সম্মানীয় স্ত্রী হেতিজা সুলতানের উপর আক্রমণ করেছিল মেহমেতের ছেলে সেলিম। মহামান্য সুলতান সুলেমান খান এই অপরাধের জন্য তাকে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিয়েছেন, যা কার্যকর করতে জল্লাদ সবার সামনে এই বিশ্বাসঘাতকের গর্দান নিবে। ইদ্রিস আগা আসতে বলেছিলেন শাহজাদি। তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। আদেশ করুন শাহজাদি। কিন্তু খুব গোপনে করতে হবে, কেউ যেন কখনো না জানে। বুঝতে পেরেছো তো? জি শাহজাদি। ইব্রাহিম পাশার পিছু নিতে হবে, তার সব কার্যকলাপ আমি জানতে চাই। তুমি যা কিছু দেখবে, যা কিছু শুনবে, হুবহু আমাকে এসে জানাবে। যেমনটা আপনার আদেশ।
ধন্যবাদ শাহজাদি। সুলতানা, যা শুনেছি তা সত্যি? তোমাকে আমি সাবধান করেছিলাম নাকি করিনি? কিন্তু আমার কথা শুনলে না। সুলতানা, মুস্তাফা এই অঘটনের কথা শুনেছে এখনো? আমি এই মাত্রই জানলাম। কিভাবে হলো তা জানি না, সত্যি বলছি। চুপ করো, যথেষ্ট হয়েছে। সুলতানা, কি করবেন? যা নিয়ম তাই করবো গুলশা। দয়া করুন, মারবেন না, ক্ষমা করুন। সুলতানা, যাও এখান থেকে। কার অনুমতি নিয়ে এসেছো তুমি? সুলতানা ক্ষমা করে দিন। সুলতানা, আমি জিজ্ঞেস করতে এসেছিলাম এখন খাবার খাবেন কিনা। খাবো না, যাও এখন তুমি। জি সুলতানা। যাও হেকিমকে ডেকে আনো, এখনই বাচ্চা নষ্ট করতে হবে। দয়া করুন সুলতানা। সেটা তোমার আগে ভাবা উচিত ছিল। নাতি সুস্থ হয়েছে, হাজার শুক্রিয়া। সুস্থ দেখেই শান্তি পাচ্ছি। আপনার দোয়াতেই সুস্থ হয়েছে আম্মা। আমি আসলে নিজে আপনার কাছে যেতে চেয়েছিলাম। কি ব্যাপারে হুররাম? জাহাপনার অসুস্থতার পুরোটা সময় আমার সন্তানদের পাশে ছিলেন, আমারও খেয়াল রেখেছেন। আমি বোঝাতে পারবো না আমি কতটা কৃতজ্ঞ। কি সৌভাগ্য, তোমার মুখ থেকে মিষ্টি কথা শুনছি। তোমার যখন ইচ্ছা আসতে পারো মেহমেদ, কিন্তু লেখাপড়ার ক্ষতি করবে না। ঠিক আছে, একটা ব্যাপার আমি বুঝতে পারছি না। আইবিগে হাতুন কেন ফিরে এসেছেন? সারাক্ষণ কাঁদেন কেন? ভাইজান, আমি ভাবছি বালিবের কি হয়েছে। কেউ কিছু জানে না, আপনি তো জানেন ওনার কি হয়েছে, কোথায় এখন। শাহজাদা, সুম্বুল আকা, কি হয়েছে সুম্বুল? সুলতানা, দয়া করে ক্ষমা করুন, এমন করবেন না। শাহজাদা জানেন এ কথা। কি বললে তুমি? আমি যা বলছি সত্যি বলছি, বিশ্বাস করুন। শাহজাদাই চুপ থাকতে বলেছেন। মিথ্যা কথা বলছো তুমি, এটা হতেই পারে না। আমি মিথ্যা কথা বলিনি। চুপ করে থাকো, আমি যা বলছি তাই করতে হবে। সাবধান! আম্মা, শাহজাদা, এফসুন উঠো, এখনই কামরায় যাও। মুস্তাফা, এফসুন তোমাকে যেতে বলেছি। আম্মার সাথে একা থাকতে চাই। এ কেমন কথা পাশা? মালকোচুলুর মতো যোদ্ধার এই পরিণতি? ভালোবাসা মাত্র একটি মানুষ বোধ বুদ্ধি হারিয়ে ফেলে, সেজন্য এত বড় শাস্তি পাশা? থামানো যায় না? আপনি চাইলেই তো থামাতে পারেন। জানি শাহজাদা আপনার অনুরোধ রাখবেন। সে সিদ্ধান্ত হয়ে গেছে। নাসু এফেন্দি, অনেকদিন পর দেখছি আপনাকে। হ্যাঁ, খুব মনে পড়েছে।
পড়েছে। মালকোচলুকে দেখি না, ভুলেই গেছেন। কোথায় পাশা? আসেন না কেন? ভুলে যাও। জনাব, আপনি কে? আগে পরিচয় হয়েছিল? আমাদের একা থাকতে দাও, যাও। ও এসে গেছো, বসে পড়ো। আম্মা, আপনি এসব করছেন, আমাকে জানাননি কেন? প্রয়োজন মনে করিনি তাই। আর জেনেই বা কি লাভ হবে? ভালো করেই তুমি জানো মুস্তাফা, এটাই প্রচলিত রীতি। বেগম সুলতানা শুনেছেন? এখনো জানাইনি, তবে ওনাকে জানাবো। অসম্ভব, ওনাকে বলবেন না। মুস্তাফা, এ কথা গোপন থাকবে, না হলে নিয়মের দোহাইতে বাচ্চাটা মেরে ফেলবেন। শুধু তাই না, ইফসুনকেও বের করে দিবেন। অন্য কোনো উপায় নিশ্চয়ই আছে। হেফসুন আর কিছুদিন এখানে থাকলে ওকে দেখে এমনিতেই সবাই বুঝে ফেলবে। এতে সবচেয়ে বড় ক্ষতি তোমার হবে, তা জানো তো তুমি। আর প্রাসাদে না থাকলে? দা হাতুন, ভয় পেয়েছিলাম। এসো আমার সাথে। আমি জানি কি বলবেন, যেতে নিষেধ করবেন। আর না, এবার যেতে বলবো। কি? তুমি এখান থেকে না যাওয়া পর্যন্ত আমি সারাক্ষণ শুধু চিন্তায় থাকবো। শুনুন দায়া হাতুন, আমি ভালো আছি। দুদিনেই ধরা পড়বে নিগার। চাতাল যায় চলে যাও তুমি। চাতাল যাই কেন? চাতাল যায় খামার বাড়িতে। কার খামার বাড়ি? হুররাম সুলতান আমাকে উপহার দিয়েছিলেন। আমার কাছে দলিল আছে, কামরায় লুকিয়ে রেখেছে, কেউ জানে না। ওখানে যাও, জমি জমা আছে, কারো ওপর ভরসা করতে হবে না। আর হতে পারে একদিন আমিও গিয়ে ওখানেই উঠব। কি বলো? দায়া হাতুন, আপনি আমার মায়ের মতো, শুভাকাঙ্ক্ষী, গুরুজন। আমি অপারক, বিশ্বাস করুন। পাশাকে ছাড়া আমি বাঁচব না। পাশা, ফার্দিনান্দ আর চার্লস সমঝোতা করতে চাচ্ছে। আবার ওদিকে তারা হাঙ্গেরির সিংহাসন ছেড়ে দেওয়ার জন্য জাপোলিয়াকে বেশ চাপে রেখেছে। জাপোলিয়া যতক্ষণ অটোম্যানদের অধীনে আছে, ওরা কিছুই করতে পারবে না। যতটা সহজ ভাবছেন ততটা না, তবে সব দিক থেকে চাপে রাখলে সম্ভব। তোমার পরামর্শ কি শুনি? আমাকে অনুমতি দিন পাশা। এদিকে আপনি আর ওদিক থেকে আমি। মানে? যদি একটা মজবুত ঐক্য করতে পারি, ইউরোপের দরজা অটোম্যানদের জন্য খুলে যাবে। তার মানে তুমি রাজত্ব চাইছ? তাই তো? আপনি আর জাহাপনা যদি ঠিক মনে করেন তাহলে। আচ্ছা, দেখা যাক। কাল রাজদূতদের আলোচনায় তুমিও থেকো, কথা বলবো। ঠিক আছে। আরে জনাব, আপনি এসেছেন তাহলে? শুনলাম বালিবে নাকি আসছেন না? বলবেন না, ও সব শেষ। ইদ্রিস আগা, বলো, আমি শুনছি। সারা রাত পাশার উপর নজর রেখেছি শাহজাদি। কিছু জানতে পেরেছ? নাসু এফেন্দি আর পাশা সরাইখানায় গিয়েছিলেন।
সরাইখানায় গিয়েছিল? জি, অনেকক্ষণ কথা বলেছেন। তাদের সাথে আর কে কে ছিল ওখানে? পরে একটা মেয়েও এসেছিল। যতটুকু মনে হয়েছে যে সে সরাইখানার পেশাদারি মেয়ে। পাশার সাথে খুব ঘনিষ্ঠ দেখলাম। তার মানে খামার বাড়ি ভাগিয়ে নিয়েছে। শাহজাদা, আমার সন্তানকে বাঁচতে দিবে না? ভয় নেই ইফসুন, তোমাদের দুজনকে আমি আগলে রাখবো। কিভাবে সম্ভব বেগম সুলতানা? এদিনে যাচ্ছ তুমি? শাহজাদা, আমি আপনাকে ছাড়া কি করব, কিভাবে থাকবো? অস্থির হয়ে না, বেশি দিন একা থাকতে হবে না। আমাদের সন্তান আসার আগ পর্যন্ত ওখানে থাকো। সঞ্জাক পে হওয়ার পর আমি তোমাদেরকে মানিসায় নিয়ে যাব। সে তোমাকে অসম্মান করেছে, গর্দান নিয়ে নাও। বাকিরাও বুঝে যাক তুমি এখন সামান্য কেউ নও। খুব শীঘ্রই এই সমস্ত পৃথিবীর শাসনভার তোমার হাতেই এসে পড়বে। এ নিয়ে এত ভাবার কি আছে? শত্রুদের জানিয়ে দাও তোমার হাতে কতখানি ক্ষমতা আছে। ওদের সবাইকে ভয় পাইয়ে দাও এখনই,
যেন তোমার বিরোধিতা করার সাহস কেউ না পায়। কি সিদ্ধান্ত নেব? এটা আপনি ঠিক করবেন মুস্তাফা। এই সিদ্ধান্ত প্রমাণ করবে আপনার বন্ধু আর শত্রু চেনার ক্ষমতা কতটুকু। এই পৃথিবীর সুলতান হিসেবে আমার সিদ্ধান্ত তো একটাই হবে মুস্তাফা, মৃত্যু। আদেশ ফিরিয়ে নিলাম, মালিবেকে ক্ষমা করা হলো। কি হয়েছে? মুস্তাফা গর্দান নিতে দেয়নি, ক্ষমা করে দিয়েছে। তোমাকে বলেছিলাম না, চিন্তার কিছু নেই। মালকোচলু মালিবে অনেক বছর ধরে এই সাম্রাজ্য আর এই পরিবারের সেবা করেছেন, বীরত্বের সাথে লড়েছেন। তিনি মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ করেননি। শুধুমাত্র অবিশ্বাসের ভিত্তিতে যোদ্ধা মরবেন না, তাই আমি তাকে ক্ষমা করলাম।